বন্ধুরা, অনলাইনে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ আপনারা কীভাবে কমপ্লিট করবে তার ফুল প্রসেস আমি আজকের এই ভিডিওতে দেখাবো। তার জন্য পুরো ভিডিওটা অবশ্যই বিনা স্কিপ করে দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন, সবার প্রথম আমরা কী করে আপনারা গুগলে গিয়ে এখানে আপনারা লিখে দেবেন, দেখবেন এই যে এখানে লেখাটা আছে দেখতে পাবেন সোশ্যাল সিকিউরিটি, দেখবেন wp.government.in, এটা আপনারা অবশ্যই এখানে আমরা লিখে দেবেন। তো এটা লিখে আপনারা অবশ্যই এখানে সার্চ করে নেবেন। এটা লিখে সার্চ করে দেওয়ার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। তো প্রথম যেটা আছে ওটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করবো আপনার সামনে এরকম অপশন চলে আসবে দুটো। তো প্রথমে লেখা আছে যেমন সিটিজেন ফ্যামিলি লগ ইন, এবং দ্বিতীয় লেখা আছে যেমন ডিপার্টমেন্ট অফিসার লগ ইন। তো আমরা কী করবো, এই যে ফ্যামিলি লগ ইন যেটা আছে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এটার উপর ক্লিক করবো। এখানে এটার উপর ক্লিক করার আগে আমি আপনাকে বলে দিই, আপনারা যারা এখানে অন্নপূর্ণা ভান্ডার ফিল আপ করবেন, আপনার মনে রাখবেন আপনার যে মোবাইল নাম্বার সেটা যেমন অবশ্যই আধার কার্ডের সঙ্গে আপনার লিঙ্ক থাকে, আর আপনার এখানে যে রেশন কার্ড, সেই রেশন কার্ড যেটা ডিজিটাল রেশন কার্ড, সেই নাম্বারটা আপনার এখানে লাগবে, ঠিক আছে। তো এখানে আপনারা অ্যাক্সেস সিটিজেন এটার উপর ক্লিক করবেন। তারপরে এখানে দেখুন সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট, এখানে আপনার ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করতে বলবে। তো এখানে আপনি আপনার ডিস্ট্রিক্ট এখানে সার্চ করে সিলেক্ট করতে পারেন, বা সামনে থাকলে এখান থেকে আপনারা আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। তারপর দেখুন এন্টার 10 ডিজিট নাম্বার, এখানে আপনি আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা আপনারা এখানে দিয়ে দেবেন। তারপর এখানে দেখুন সিকিউরিটি ক্যাপচা এখানে আপনার আছে। তো ক্যাপচাতে এখানে বলা হয় যে 45 + 12 কত হয়, এটা আমাকে দিয়ে দিতে হবে। তো এখানে আমি এটা এখানে দিয়ে দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপির উপর সিম্পলি ক্লিক করবো। এর উপর ক্লিক করার পর আপনার সেই ফোন নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি হবে। সেই ওটিপিটা আপনারা এখানে দিয়ে পর ভ্যারিফাই অ্যান্ড কন্টিনিউ অপশনের উপর ক্লিক করবেন। দেখবেন ওটিপিটা আপনার এখানে লেখা আছে মিনিমাম 10 মিনিট। তারপর এখানে আপনার সামনে এরকম অপশান চলে আসবে। তো এখানে দেখুন প্রথমে লেখা আছে দেখুন হেড অফ ফ্যামিলি। তো এখানে আপনার দেখুন লেখা আছে বেসিক ইনফরমেশন। প্রথমে লেখা আছে যেমন HOF, হেড অফ ফ্যামিলি নেম অ্যাজ পার আধার অফ অফিসিয়াল আইডি। এখানে আপনার প্রথমে হেড অফ ফ্যামিলির নাম এখানে আপনাকে দিতে হবে, যেটা আপনার আধার কার্ডে আছে সেই বেসিক। মানে আপনার যদি আধার কার্ড স্বামীর নাম আছে তো তার নাম দেবেন, যদি আপনার বিয়ের পর স্বামীর নাম, বিয়ের আগে যদি বাবার নাম থাকে সেটা দেবেন, আধার কার্ড বেসিকে দিয়ে দেবেন। তারপর এখানে হেড অফ ফ্যামিলি ডেট অফ বার্থ এখানে সঠিকভাবে সিলেক্ট করতে হবে। তারপর আপনার জেন্ডার এখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে হেড অফ ফ্যামিলি এখানে আপনারা অবশ্যই জেন্ডার এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। জেন্ডার এখানে আপনারা সিলেক্ট যখনই করে দেবেন, নিচে যখন এখানে আপনার লেখা আছে ক্যাটাগরি, তো এখানে আপনার ক্যাটাগরি শিডিউল হায়ার এখানে আপনাকে আপনার অ্যাকর্ডিং এখানে আপনাকে দিয়ে দিতে হবে। তো এখানে আপনি ক্যাটাগরি সিলেক্ট করে নেওয়ার পর দেখুন এখানে লেখা আছে কন্ট্যাক্ট নাম্বার। তো এখানে মনে রাখবেন এখানে আপনার আধার কার্ডের সাথে যেমন মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, আমি যেটা প্রথমেই বলেছি। তো এখানে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, মোবাইল নাম্বারটা অবশ্যই এখানে দিয়ে দেবেন। তারপর এখানে লেখা আছে দেখতে পাবেন, তারপর এখানে আপনার টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার ইনক্লুডিং HOF, হেড অফ ফ্যামিলি, মানে আপনার বাড়িতে টোটাল কজন মেম্বার আছে হেড অফ ফ্যামিলিকে মিলিয়ে। তো এখানে আমি দেখতে পাবেন 5 করে দিয়েছি। তারপর এখানে লেখা আছে ডিসেবিলিটি স্ট্যাটাস, আপনার যদি শারীরিক কোনো প্রবলেম থাকে তো এখানে আপনি দিতে পারেন, যদি না থাকে তো নো করে দিতে পারেন। তো এটা দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাবেন এখানে আপনাকে আধার কার্ড নাম্বার দিয়ে দিতে হবে। তো এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার দিয়ে দেবেন। তো এখানে আমি একটা র্যান্ডমলি দিয়ে দিলাম। এখানে দেওয়ার পর দেখুন এখানে আপনার আধার কার্ড এখানে মানে পার্মানেন্ট অ্যাড্রেস এখানে আপনাকে ফিল করতে হবে। তো পার্মানেন্ট অ্যাড্রেস আপনারা অবশ্যই এখানে ফিল করে দেবেন। তারপর ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবার এখানে আপনাকে পিনকোড সিলেক্ট করতে হবে। তো এখানে আপনার প্রথমে এরিয়া সিলেক্ট করবেন। এরিয়াতে মনে রাখবেন আপনি যদি শহরের হয়ে থাকেন তো এখানে আপনার আরবান করবেন, আর যদি আপনি গ্রামের হয়ে থাকেন তো এখানে রুরাল করবেন। তো এটা করে দেওয়ার পর পিনকোড সমস্ত যে বেসিক যে ইনফরমেশান আছে এগুলো আপনারা সঠিকভাবে এখানে সিলেক্ট করবেন। পুলিশ স্টেশন আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তারপর দেখতে পাবেন এখানে আপনার লেখা আছে ব্লক বা MC নেম। তো এখানে আপনি আপনার যে ব্লক সেই ব্লক এখানে আপনারা সার্চ করে ব্লক নাম্বার দিয়ে দেবেন। তারপর গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নেম এখানে লেখা আছে, আপনারা গ্রাম পঞ্চায়েত এখানে আপনারা সঠিকভাবে এখানে সিলেক্ট করে নেবেন। তো এগুলো সমস্ত জিনিস আপনারা এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাবেন এখানে আপনার নিচে দেখতে পাবেন লেখা আছে ভোটার কার্ড। তো এখানে দেখতে পাবেন ভোটার কার্ড ডিটেল, প্রথমে আছে এপিক নাম্বার। তো এখানে আপনার ভোটার কার্ডের যে নাম্বার সেই নাম্বারটা আপনারা সঠিকভাবে এখানে দিয়ে দেবেন। এখানে আপনার ভোটার কার্ড নাম্বার দিয়ে দেওয়ার পর দেখতে পাবেন এখানে নিচে লেখা আছে অ্যাসেম্বলি। তো এখানে আপনার দেখতে পাবেন এখানে আপনার যে ভোটার কার্ডের যে আপলোড ফাইল লেখা আছে, ভোটার কার্ডের যে আপনার ছবি, সে ভোটার কার্ড ছবিটা আপনারা PDF-এর মাধ্যমে এখানে আপনারা প্রথমে আপলোড করবেন। যখনই আপলোড করে দেবেন দেখবেন অ্যাসেম্বলি লেখা আছে, এখানে অ্যাসেম্বলি এখানে আপনার যে ভোটার কার্ড কোথার থেকে এসেছে, ভোটার কার্ড যে ডিটেলস এগুলো আপনারা এখানে চলে আসবে। বা এখানে নিচে দেবেন ভোটার কার্ড ডিটেলস, এখানে আপনার নাম এখানে আপনারা সিলেক্টও নিচে দেখতে পাবেন, এখানে আপনারা সিলেক্ট করে এখানে আপনারা করে দিতে পারবেন। এগুলো করে নেওয়ার পর বন্ধুরা এখানে বেসিক এখানে আপনার বেসিক অনুযায়ী সমস্ত ডিটেলস করে দেওয়ার পর নিচে যে নেক্সট অপশান যেটা আছে সিম্পলি এখানে নেক্সট অপশানের উপর ক্লিক করবেন। নেক্সট অপশানের উপর ক্লিক করার পর দেখতে পাবেন এখানে আমার দেখুন এখানে আমার
তারপর লেখা আছে মেম্বার 2, মেম্বার 3, মেম্বার 4, মেম্বার 5। তো আমি যেহেতু এখানে আমার ফ্যামিলি মেম্বার 5টা সিলেক্ট করেছি, সেই জন্য 5 আছে। তো আপনার যদি আপনি চাইলে বেশি করতে পারেন, বেশি করতে যদি আপনি 6টা করতে চান তো অ্যাড মেম্বার ওপর ক্লিক করে এখানে মেম্বার বাড়াতে পারেন, আর নাহলে কাট অপশানে ক্লিক করে মেম্বার এখানে আমরা কমাতেও পারেন। এভাবে আপনারা যত এখানে আপনার যে মেম্বার আছে সমস্ত মেম্বারের ডিটেলস আপনারা প্রথমে যেটা দিলেন সেম প্রসেসে আমরা সেম মেম্বারের ডিটেলস আমরা সমস্ত এখানে দিয়ে দেবেন। দেখতে পাবেন অ্যাড মেম্বার এখানে উপর ক্লিক করে আপনারা যা যা এখানে প্রথমে যেগুলো দিলেন নাম সমস্ত মেম্বার ডিটেলস এখানে সঠিকভাবে দিয়ে দেবেন। মেম্বারের নাম এখানে সঠিকভাবে দিয়ে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাবেন ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট যেটা লেখা আছে, এখানে আপনি মনে রাখবেন এখানে আমরা কিছু বেসিক ডিটেলস এখানে আপনাকে আপলোড করতে হবে। যেমন ধরুন এখানে আপনার আধার কার্ড দিতে হতে পারে, আপনার রেশন কার্ড দিতে হতে পারে, এগুলো আপনার বেসিক ডিটেলস এগুলো আপনাকে পিডিএফ বা জেপিপির মাধ্যমে আপনারা এখানে অবশ্যই আপনারা ওইখানে সাবমিট করে দেবেন। তারপর এটা করার পর সাবমিট অপশানে যখনই আপনারা ক্লিক করবেন আপনার যে এখানে অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্ম খুব দ্রুতই তা এখানে কী হবে কাজ শুরু হবে, এবং আপনার যে অন্নপূর্ণা ভান্ডারের যে এখানে টাকা পেমেন্ট 3000 টাকা আপনারা ডিবিটির মাধ্যমে খুব সহজেই পেয়ে যাবেন। আর আপনার যদি মোবাইলে ডিবিটি লিঙ্ক না করে থাকে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে ডিবিটি লিঙ্ক কীভাবে করবেন আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা পারলে সেখান থেকে দেখে নিতে পারবেন।